উনি অনেকবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন উনি যখন ভিকটিম হয়েছে, কারণ ওনারা যখন একসাথে থাকা শুরু করেছেন তখনই তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলেছিলাম। যখন আমি ইভেন ওই যে বিয়ের ঘটনা আমি জানতে পারলাম, সবচেয়ে মজার ঘটনা তারা বিয়ে করেছিল সেটা কিন্তু তারা প্রকাশই করেনি, আমি প্রকাশ করে দিয়েছি যে ছবি টবি ভাঙলাম। হ্যাঁ, তার আগেই তো তারা বিয়ে করেছে, আমি ছবি ভেঙেছি ধরেন মার্চ মাসের দিকে, বাট তারা তো বিয়ে করেছে বলছে 14 তারিখ ফেব্রুয়ারি। তো তাদের বিয়ের ঘটনা আমি প্রকাশ করলাম এবং তখনই আমি বলেছিলাম যে 2টা বছর অপেক্ষা করো, তো বা তোমার টাকা পয়সা ফুরিয়ে যাওয়ার অপেক্ষা করো, যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন ওই তার আগে থেকে তারা আরেকটা ডাল ধরার চেষ্টা করবে এবং তোমাকে আমার মতেই ছেড়ে দিবে। ওটাই হচ্ছিল কিন্তু আসলে মোহনার কাছ থেকে সে যতটুকু পাওয়ার ততটুকু পেয়ে ফেলেছিল। আপনারা একটা জিনিস রিলেট করতে পারবেন, সে আমাকে খুব টর্চার করেছিল আমার বাবা মার এই বাড়িটা তাকে লিখে দেওয়ার জন্য, এবং পরবর্তীতে সে এবং তার ফ্যামিলি এইটা নিয়ে ইভেন কোর্টে বসে বলেছে যে লাইলা কেন বাড়িটা আমাদেরকে লিখে দিল না। লাইলা লিখে দিলে আমরা কি স্টেডিয়ামে বিয়ের প্রোগ্রাম করতাম, হ্যাঁ, সবাই দেশবাসীকে দাওয়াত দিয়ে বিয়ের প্রোগ্রাম করতাম, লাইলা লিখে দিল না বাড়িটা। এবং এই যে নারী যার সাথে তার বিয়ে হয়েছে বলছে মোহনা, সেও একটা কথা বলেছে যে তার লাস্ট অফ অল যেটা ছিল যে তাকে 40 লাখ টাকা দিয়ে যমুনা ফিউচার পার্কে একটা দোকান দিয়ে দিতে হবে। তো ঘটনা কিন্তু মানে শুরুর দিকেও একই রকম থাকে, শেষের দিকেও একই রকম থাকে। শুরুর দিকে অনেক ভালোবাসা দেখায়, জীবন সঙ্গী এই সেই হাবি যাবি, শেষের দিকে যেও কিন্তু বাড়ির জন্য দোকানের জন্য ছেড়ে দেওয়ার অবস্থা হয়। এবং আপনারা দেখবেন যে মেয়েটাকে মারতে মারতে এমন অসুস্থ করে দিয়েছে, এমন ভাবে টর্চার করে অসুস্থ করে দিয়েছে যে মেয়েটা অনেকদিন হসপিটালে আইসিইউতে ছিল, এবং তারপরেও সে জড়িয়ে ধরে কিন্তু ভিডিও রোমান্টিক ভিডিও বানাচ্ছে। কিন্তু আমি কিন্তু তার চোখ দেখে বুঝতে পারছি যে এই রোমান্টিক ভিডিও সেই রোমান্টিক ভিডিও না, এই রোমান্টিক ভিডিও হচ্ছে আইওয়াস, যে না দেখানো। এবং আরো একটা জিনিস মেয়েটা বলেছে যে সারা দুনিয়াকে ইগনোর করে বা সারা দুনিয়ার মতামত উপেক্ষা করে সে প্রিন্স মামুনের জীবনসঙ্গী হতে রাজি হয়েছে। হ্যাঁ, আমার ঘটনাটাও কিন্তু সিমিলার। তার মানে ওরা আমার বিশ্বাস ওরা যখন মোহনাকে খুঁজে পেয়েছে যে না ঠিক আছে, এই নারীরও যেহেতু একটা পাস্ট আছে এবং এই নারীরও একটা টাকা পয়সা আছে, এই নারীকে টার্গেট করা যায়, তখন আমারও ধারণা মোহনাকেও ওরা ওই 6-7 মাস কালো জাদুই করেছে, না হলে তো এইভাবে করা সম্ভব না। মোহনা একজন মডেল, আপনারা জানেন কিনা জানি না, সে ইন্টারন্যাশনাল বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করার মতো একজন মডেল। হ্যাঁ, সে নেপালে গিয়েছিল গত বছর সে বিউটি কন্টেস্টে। তো বিদেশে কারা বিউটি কন্টেস্টে যায় বাংলাদেশ থেকে? যারা টপ অফ দ্য টপ তারাই তো যায়। এই ধরনের একজন ইন্টারন্যাশনাল মডেল কি করে এই টোকাই বস্তি টিকটকারের ফাঁদে পড়বে? অবশ্যই কিছু না কিছু আছে। মোহনা